হ্যালো ফ্রেন্ডস, বাহারি স্বাদের রান্নাঘরে আজ আপনাদের সামনে শেয়ার করছি পেঁয়াজকালি চিকেনের এক অসাধারণ রেসিপি, যেটা চিকেনের একঘেয়েমি স্বাদ বদলে দেবে। যেহেতু শীতের শুরুতে নানান রকম সবজি বাজারে উঠেছে, সেই জন্য আজকে মনে হলো যে পেঁয়াজকালি দিয়ে চিকেন করে ফেলি। আমি সেই জন্য চিকেনটা ভালোভাবে ধুয়ে নিয়ে পেঁয়াজকালি কেটে নিয়েছি। তবে পেঁয়াজকালির এই ফুলগুলো আমি ফেলে দেবো। এখন চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ। ম্যারিনেট করার জন্য এখানে 2 টেবিল চামচ টক দই নিয়েছি। টক দইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তবে ফ্রেন্ডস, এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর যদি ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়োতেই দারুণ একটা ফ্লেভার ওঠে, আর গোলমরিচ তো খাওয়া ভালো। এখানে আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর ঘরে বানানো গরম মশলা দিয়ে দিলাম। এগুলো দিয়েই আমি চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো। এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে যে পেঁয়াজকালিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজের পাপড়িগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন এটা মাঝারি ফ্লেম করে ভাজতে হবে। তবে এমনভাবে ভাজতে হবে যেটা একেবারে লাল লাল হয়ে পুড়ে যাবে না, নরম হবে অথচ লাল লাল হয়ে পুড়ে যাবে না। এখন পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এইভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে। দেখুন এই রকম হবে ভাজাটা, কিন্তু একদম লাল হবে না, বারবার করে বলছি, পুড়েও যাবে না, তাহলে কিন্তু পুড়ে গেলে বা ভাজা ভাজা হয়ে গেলে সেই ফ্লেভারটা বা স্বাদটা আসবে না। এখন আমি কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি এটা নামিয়ে ফেলবো। দেখুন এইভাবে আমি ভেজে তুলে রেখেছি। আর কড়াইতে যেটুকু তেল ছিল তার মধ্যেই দিয়ে দিচ্ছি একটা কুচানো পেঁয়াজ। তবে পেঁয়াজটা বেশি পরিমাণে দিচ্ছি না, যেহেতু আমি পেঁয়াজ ভাজাটা পরে ব্যবহার করব, সেই জন্য পেঁয়াজ আমি একটা ছোট সাইজে দিয়ে দিলাম। আর বেশি পরিমাণে তেলও দিলাম না কড়াইতে, কারণ যেগুলো ভেজে রেখেছি পেঁয়াজকালি সেগুলোতে প্রচুর পরিমাণে তেল আছে। এখন একটু বেশি পরিমাণেই গ্রেট করা রসুন দিয়ে দিলাম। চিকেনে সাধারণত আমি রসুনটা বেশি ব্যবহার করি, বা চিকেনে একটু রসুনের পরিমাণটা বেশি দিতে হয়, আদার পরিমাণটা কম দিতে হয়। এখন আমি হাফ চামচ আদা আর টমেটোর ভেতরের অংশটা বা নরম অংশটা দিয়ে দিয়েছি। এইভাবে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেন। যেহেতু চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, রান্না হতে বেশি সময় লাগবে না, সেজন্য ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এবার পাত্রের গায়ে বা ম্যারিনেট করে রেখেছিলাম যে পাত্রে, সেই পাত্রের গায়ে যতটুকু মশলা লেগে আছে তার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে আমি একটু জল দিয়ে এর মধ্যে দেব, বা এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। এবার এটা ভালোভাবে কষে নেব। তার আগে আমি দিয়ে দিলাম কয়েক টুকরো আলু। আলুটা আপনারা অ্যাভয়েড করতে পারেন, যেহেতু আমাদের বাড়িতে চিকেনে একটু আলুটা পছন্দ করে বা খেতে ভালোবাসে, সেই জন্য আলু দিয়েছি। এখন মাঝারি ফ্লেম করে এটা কষে নেব ঢেকে ঢেকে, যাতে কষানোটাও হয়ে যাবে, চিকেন আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে। এখন এইভাবে বারবার একটু ঢেকে ঢেকে খুলে নাড়তে থাকবো। যখন দেবো এর ভেতর থেকে তেল বার হচ্ছে বা তেল ছেড়েছে, তখনই আমি গরম জল দিয়ে দেবো, কিন্তু তার আগে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা বা লাল লঙ্কা। তবে খুব বেশি পরিমাণে জলটা আমি ব্যবহার করবো না, যেহেতু পেঁয়াজকালি দিয়ে চিকেনের একটা রেসিপি বানাচ্ছি, সেই জন্য পাতলা ঝোল করলে ভালো লাগবে না, একটু মাখো মাখো হবে। সেই জন্য আমি পরিমাণ মতন অল্প জল দিলাম। এরকম জল দিয়েছি। এবার ঢেকে দেবো, কিছুক্ষণ আমি এটা ফোটাতে থাকবো। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এখন আগে থেকে যে ভেজে রেখেছিলাম পেঁয়াজকালি আর পেঁয়াজ, সেটা আমি দিয়ে দিলাম। এটা আমি 5 থেকে 6 মিনিট চিকেনের মধ্যে এটা আমি রান্না করব, যাতে যেটুকু বাকি ছিল সেদ্ধ হতে সেটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে টমেটোটা আমি ভেতরের অংশ ব্যবহার করেছিলাম, এখন উপরের এই অংশটা এইভাবে কেটে দিয়ে দিলাম। এতে দেখতেও ভালো লাগবে, টমেটোটা একেবারে গলে যাবে না, খেতেও ভালো লাগবে। এবার আমি চিকেনটা নামিয়ে ফেলবো। তবে ফ্রেন্ডস, আবার বলছি যে আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন চিকেনটা আমি নামিয়ে ফেলেছি, দেখুন দেখতে যেমন ভালো লাগছে, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন।